কাড়া লাগিয়ে যাবে, হার জিতটা তো বলা যাবে নাই যে জিতবে বলে সবাই আশা করে আসে। মৌসুম আগের থেকে ভালো আছে, আগের থেকে ভালো আছে। তাই মনে হচ্ছে লড়াই হাড্ডাহাড্ডি দেখাবে, পাবলিক যেমন জলদি তাড়াতাড়ি আসে। আচ্ছা এরকম ভাবেই যাবে, ক্লিয়ার না পালে পাতার ডিঙ্গেও চলে যাবে। মানে দেখিয়ে পালাবে না কাড়া, ওটা গ্যারান্টি। মানে দেখিয়ে পালাবে না, মানে দৌড়ে যায় মাথা দিবে কোনো নাই। কি হবে ওরা বাদার তাড়া লড়াই হবে। 11 বার টোটাল লাগা হয়েছে, 3 বার পরাজয় আছে। আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আজ মহালয়ার দিন, তো বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টাইম ওরা যদি 4টায় লাগে 4টায় লাগাবো, লাগাতে নিচ্ছি মানে লাগাবোই। তবে সকলকে শুভ মহালয়া। তো আজকে যে এখানে মেলা রয়েছে নপাড়ায়, তো এখানে 1 নম্বর কাড়া মালিক উপস্থিত রয়েছে। তো ওনার কাছ থেকে 2-4 কথা জানার চেষ্টা করবো বা বলার জন্য অনুরোধ করব, কারণ ওনার কাড়ার মৌসুম কী আছে, ওনার কাড়ার জয়ী পরাজয় কতবার আছে, কোন আসরে সব থেকে বেশি লড়াই দেখাচ্ছে, আর সব থেকে বেশি প্রাইজ কোন আসর থেকে তুলেছে সেটাও তুলে ধরবো। আর গ্রামে তো সবাই জানে জয়ী থাকে আশা করি, তো ওইটাও তুলে ধরবো যে গ্রামে কতবার জয়ী কতবার পরাজয়, আর ইনি কোন থানা থেকে এসেছে সেটাও এই মানে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ অনেক লোকেই জানে যে কাল আমাদের রেল টাকা বা ডহর ছেঁকা ছিল, এই হিসাবে অনেক লোকে জানতো যে আমাদের নপড়ার আসর ক্যান্সেল হবে না লড়াই হবে। অনেক লোকেই ফোন করেছিল, তো সেই দাদাদেরকে বলছি এই সকাল সকাল তাদেরকে এই উপহারটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়েছি। আমার নাম শান্তিরাম মাহাতো, গ্রাম থানা গ্রাম উলদা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা বড়াবাজার বলে দিয়েছেন, মানে অর্ধেকটা মানে দর্শক বা পাবলিক ভরসা পেয়ে গেছে যে বড়াবাজার থানা আসছে, মানে বড়াবাজার থানার কারা আসছে, মানে লড়াই হবে কি। হ্যাঁ, তারপর হার জিতের ব্যাপার এটা সময়ের পর বলা যাবে, এখন কিছু এটা মানে আলোচনা করাটাও ঠিক লয় আর বলাটাও ঠিক লয়, তো এবার সময় বলা যাবে। যাই হোক, তাহলে আপনার বড়াবাজার থেকে তো বাড়িতে কখন বার হয়েছেন? বাড়ি প্রায় 2-2:30টার দিকে। 2-2:30টার দিকে। তো পৌঁছেছেন কটার সময়? এখানে 4টা 4:30 ওইরকম। 4টা-4:30। তো আসা মানে রাস্তাতে কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা হয়নি। প্রশাসনে তো অনেক গাড়িকে টাকায় ফাইন? না না, কোনো প্রশাসন নাই। আচ্ছা মানে অবশ্য বড়াবাজার সাইড থেকে গেলে আশা করি কেউ টেকায় নেই। তো যাই হোক, মানে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কাটার মৌসুম কীরকম বুঝতে পারছেন আজ মৌসুম খুব ভালো আছে অন্য আসর থেকে? ওই সব আসরে এরকমই মৌসুম থাকে। লাগনি কাটা সব দিন সমানই দেখতে পাওয়া যায়, সে পালাবার জন্য হোক বা লাগবার জন্য হোক, সেটা হয় মানে কি বলবো ফুল মৌসুমই থাকে পুরা ফুল মানে। যে ধরুন লড়াইয়ের আগে অবধি যতটা খাইছে ওই কসুরটা তো এখানে দেখা দেবে না, পরে তো ঘরে যাই আর খাওয়াবে না, তো ওইটা তো করতেই হবে, সেইবার যা হবে দেখা যাবে। তো যাই হোক, তাহলে আপনার কাটার রেজাল্ট কীরকম আছে? রেজাল্ট ঠিকই আছে, মানে ঠিক বলতে তাও জয় পরাজয়? 11 বার টোটাল লাগা হয়েছে, 3 বার পরাজয় আছে। আচ্ছা এইখানে আসার পূর্বে কোথায় লাগাইছে? এইখানের আগে উঠল শিমুদুরি, তো ওইখানে রেজাল্ট কী ছিল? ওইখানে পরাজয়। মানে এর আগে পরাজয় হওয়ার পর এইখানে ফার্স্ট আসা আসছে না, তার আগে ট্রাই করা হয়েছে, মানে বাইরে নটা গ্রামে? গ্রামে বাইরে, বাইরে গ্রামে দু জায়গায়? তারপরে শিমুদুরি ছিল। আচ্ছা শিমুদুরির পরেও লাগা হয়েছে গ্রামে। পর আমি বলতে চাইছি যে সিমুদুরির পর কোথায় লাগাইছেন আর ওইখানে রেজাল্ট কী? গ্রামে টেস্ট করা হয়েছিল। আচ্ছা গ্রামে কতক্ষণ লাগাইছিলেন? ওই 4-5 মিনিটে ছাড়াছাড়ি হয়েছিল। মানে ছাড়ান দিয়ে? হ্যাঁ। আচ্ছা তখন মানে ফয়সলা হয়নি? হ্যাঁ। মানে মোটামুটি আজ দর্শকদের উদ্দেশ্যে মানে কতটা ভরসা দিতে পারবেন যে ভরসা আছে পুরা, লাগবে কি? মানে মাথা দিলে মোটামুটি লড়াই হবে? হ্যাঁ, মাথায় দিবে, কোনো ইয়ে নাই। না অনেক কাড়াই তো কি বলেন তো, না, ওরকম একবার কোনো পরাজয় হয়ে গেলে ফরকে দেয়, মাথায় দেখবে যে না, অনেক ঠেঙ্গা ঠেঙ্গি মানে যা ইচ্ছা তাই করলে, তাও মানে না, ঠেঙ্গায় কাড়াকে লিখতে হবে না, ওটা ইয়ে আছে। হ্যাঁ 8বার মানে জয়ী আছে। জয়ী আপনি ড্র বা এমনি ছাড়াই লিয়ালি। যাই হোক মানে লাগা হয়েছে, মানে লাগনি কাড়াই বটে। হ্যাঁ, আচ্ছা তো এই কাড়া কত নাম্বার জোড়া হয়েছে? এখানে 1 নম্বরে জোড়া হয়েছে। প্রাইজ তাতে কি আছে? প্রাইজ আছে 35,000। কোনো অফার টফার বলা আছে? অফার টফার কিছু বলা নাই। আচ্ছা তো আপনারা তো জানেন যে মিঠু সিংয়ের মেলা মানে একটা আমাদের ঐতিহাসিক দুর্দান্ত বড় আসর। এইখানে অনেক লোক চান্স পাওয়ার জন্য অনেক মানে কীর্তিকলাপ করে দেয়, আমার কাড়া এই করো ওই করে, আমার কাড়া জোর দাও এই দাও, মানে বহুত রকমের মানে অনেকেই বলে থাকে। তো আজ আপনারা এখানে যে জোড়া পাইয়ে গেছেন তাতে আপনারা আজ মনের মধ্যে কতটা আনন্দিত? অনেক আনন্দিত। আর আপনার যে গৌতম গড়াইয়ের সঙ্গে জোড়া হয়েছে, তো গৌতম বাবুকে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ জোড়া দেওয়ার জন্য। জোড়া দেওয়ার জন্য। তো আপনি আজ মানে
এই আসরে যে আসছেন সম্মানটা আসরে রাখতে পারবেন না? আর রাখি দেবো সম্মান ওটাই। আচ্ছা মানে যে দেখো যতটুকু লড়াই হোক 1 ঘন্টা হোক 10 মিনিট হোক 5 মিনিট হোক আর 2 মিনিট হোক এটা তো যাই কেউ হোক বলা যাবে ওরকম না। দেখিয়ে পালাবে না কাড়া, ওটা গ্যারান্টি। মানে দেখিয়ে পালাবে না মানে যে দৌড়ে যায় মাথা দিবে কেন নাই। তো এবারে আপনাদের নিয়ম কানুন কিছু আছে নাকি? নিয়ম আর কি, ওরা তো বললো যে আমাদের কাড়া ফরকিয়ে লাগে, তাইলে আমরা ওইটাই অনুরোধ করছি, যেমন 5-6 জন আমরা ভিতরে যাব, সেইটা যাতে না বার করে দেয় যতক্ষণ মাথা দিবে। তারপরে যাই হোক 2 জন থাকুক 3 জন থাকুক থাকবে, বাকিগুলো বাইরে নিয়ে যাবে। আচ্ছা তারপর আবার যেমন সিং ধোয়া ধুইর ব্যাপার সিং ধোয়ালে ধোয়াবো, মানে যা গাছ গড়ায় না আসলে। না এইখানেই আসি ধোয়াই যাবে। আচ্ছা ওইখানে কি টেকা যায় বলো? না দেখো এত বড় খাড়া মানে খেলা কাড়া অত সহজে ওইখানে না, টাকা মানে একটা সম্ভব না। মৌসুমে যাবে গোয়াকে, সেইখানে যায় হচপ, এইখানে যত জল ঢালা করাবে জল ঢালবো, গায়ের থেকে শুরু করে। না ধোয়া ধুইর বহুত ব্যাপার থাকে কি। আচ্ছা আচ্ছা তো আপনার এখানে কাড়াটা ছাড়ে কে? এই তো সন্দীপ আছে, সন্দীপ হাজার, দিলীপ দেয়া আছে। দিলীপ দা আছে। তো যাই হোক, দিলীপ দার কাছ থেকে 2-4 কথা যেমন। দিলীপ দা নমস্কার। নমস্কার। মানে পুরুলিয়ার এমন কোনো লোক নাই যে রসিক হিসাবে আপনাকে চিনে নাই। তো মানে কেনা তেনা দ্বিতীয় বীরপ্পন যাকে বলা হয়। টুকটাক জানেই। তো বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত এখন এই নপাড়া গ্রাম, আর কোন কারার সাথে আছেন? এই শান্তিরাম। শান্তিরাম দাস সাথে। তো আপনার কি মনে হচ্ছে আজ উড়াউড়ি লড়াই হবে কি হবে? ওরা বাদার তাড়া লড়াই হবে। তা আমি একটা জিনিস দেখেছি, এই কাড়াটা আমি 2 জায়গায় মাত্র লড়াই দেখেছি। তো 2 জায়গায় মোটামুটি হাই স্পিডে দৌড়ে যে আসরকে মানে আসরের কোনো মানে যে বাচ্চা কাড়াকে যেমন ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, না টানে টানে, ওই ঠেলে ধরনের ঠেলে কিছু লিখতে নাই। নাই হবে। কিন্তু আপনাদের একটা কাড়া দেখেছি আসর যদি ক্লিয়ার না হবে বাদার বাইরে ঢুকে দেয়। তো ওইটা আপনি কি বলবেন? ওরকম ভাবেই যাবে, ক্লিয়ার না পালে বাতার ডিঙ্গেও চলে যাবে। মানে বাধা তাড়ি আর তো সিঙ্গেল ব্রেক মানে আছে, তাহলে তো মানে বাধারটা ভেঙেই যাবে যেটা বেড়াটা দিয়ে আছে। তো আপনার আজ কি মনে হয় যে কাড়াই লড়াই টড়াই? লড়াই হাড্ডাহাড্ডি দেখাবে, পাবলিক যেমন জলদি তাড়াতাড়ি আসে। আচ্ছা তো টাইম টেবিলে কোনো ব্যাপার আছে নাকি আমাদের? টাইম ওরা যদি 4টায় লাগে 4টায় লাগাবো, লাগাতে নিচ্ছি মানে লাগাবোই। মানে তবে লাগাই যাবে হ্যাঁ, তবে জেলা কমিটি ওরা একটা দিন ধার্য করেছে যে 10:30 টাইম থেকে। টেবিল করে দিয়েছে যে 1 নাম্বারকে ওই টাইমের মধ্যে ছাড়তে হবে। সে মানে যাই হয়ে যায়, যদি এবার কাড়া লাগতে থাকে একটা আলাদা ব্যাপার থাকে। তো ওইখানে তো আপনারও আর কোনো বলা যাবে না, জেলা কমিটিও কিছু বলতে পারবে না। না না, কারণ ধরুন 9:30 সময় একটা কাড়া ঢুকে গেছে আর 1.5 ঘন্টা লেগে গেছে, তখন তো আর ওই টাইমটা ওটা পেচ করা সবাই দেখতে পাবে। মানে ফাঁকা মাঠে 10:30 পার করে যাবে না। আচ্ছা তো আপনারা এখানে যে আসেছেন তো কতজন আছেন মোট? তাও আজ আমরা আইছি মোটামুটি 20 জন মতো। 20 জন। আর তো শুনছি একটা বাস আর গাড়ি গাড়ি আর একটা রিজার্ভ করে আছে। আসছে। মানে আপনাদের গ্রাম মানে খালি, যদি মনে করো কেউ ঢুকে যায় গ্রামে মানে বেটা ছিল বলতে আর কেউ। এখন আগুন নামলে আগুন তাগুন লাগলে নিমে আমরা লোক থাকবে না। আচ্ছা যেমন ওই দুর্ঘটনা না হয়, যেমন সবাই শান্তি শৃঙ্খলাভাবে আসে পুনরায় বাড়ি ফিরতে পারে। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে ভালো হয়, যে যারা আসবে তাদের দর্শকরা একটু তাড়াতাড়ি আসুক, যেমন আসে লড়াইটাও ওরাও দেখে ই করে। করতে পারে। হ্যাঁ, আচ্ছা তো আপনাদের কাড়ার মৌসুম অন্য আসর থেকে অনেক আসরে তো উঠেছে, না ওই আসরের তুলনায় আজ কিরকম আছে? মৌসুম আগের থেকে ভালো আছে। আগের থেকে ভালো আছে। তাই মনে হচ্ছে যে প্রায়টা জয়ী হওয়ার মতো। এখন দেখো কাড়ার ব্যাপার, তো কাড়া লাগিয়ে যাবে, খাত জিতটা তো বলা যাবে নাই যে জিতবে বলে সবাই আশা করি আসে না ওনাদের কাড়াটা তো ফরকে লাগে আর আপনাদের তো সোজা সোজা দৌড়ে যায়। ওই জন্যই ওদেরকে বলাই আছে। দেখা দেখির ব্যাপার কিছু বলবেন না? না, ওদেরকে ওই জন্যই বলেছি যে আমরা 5 জন যাবো, কেন আমাদের কাড়াকে তুয়ার না দাঁড়াই, আমরা ট্যাকেল করে লাগাই দিব। তারপরে অটোমেটিক আমাদের বাদে ছেলেগুলো বেরিয়ে যাবে। 3 জন থাকবে, বাদ বাকি 2 জন যে থাকবে ওরা বেরিয়ে যাবে। তো আপনারা তো শুনলেন এখানে যে কাড়া মালিক বা কাড়া রসিক রয়েছে, ওনাদের কাছ থেকে সরাসরি আপনাদের সাক্ষাৎকার তুলে ধরলাম। আর এই ভিডিওর মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা করবেন। এরপর এই কাড়ার মৌসুম বা প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো, কারণ এই কাড়া যে আসরে যায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ফয়সলা করে দিই। তো আজ দেখা যাক কত তাড়াতাড়ি ফয়সলা করতে পারে বা নিজে ফয়সলা হয়ে যায়, সেটা আমাদের লড়াইয়ের পর দেখা হবে। এই বলে আমাদের বক্তব্য শেষ। নমস্কার।